কিছু মানুষকে ছেড়ে দাও, শুধু দেখো কত দূর যেতে পারে। যখন তার যাওয়া শেষ হয়ে যাবে তখনই উঠে দাঁড়াতে হবে অনেক ভয়ঙ্কর রূপে। কি ভাবছ ভুলে গেছি? ঠিকই ভাবছ, আমি বেঈমানদেরকে একদমই মনে রাখি না। একজন গেলে আর 1000 জন আইব। আমার দরকার শুধু টাকার, ভালোবাসা তো কিনতেও পাওয়া যাইব। খারাপ সময় কিন্তু সবার সারা জীবন থাকে না। আমি তো এখন পরিবর্তন হইছি, তুমি আর সাধনা করলেও আমারে পাবে না। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। আবেগে থাকলে জীবন চলবে না, বাস্তবে ফিরতে হবে। আমি এত সহজেই হার মানছি না, সময় তো লাগবেই। নিজের কেরিয়ার বানাচ্ছি। টিকটক আর ফেসবুকে মেয়ে পটানোর জন্য স্ট্যাটাস দিচ্ছি না। এই যুগে তুমি ভালোবাসা খুঁজো পবিত্র। যেই মেয়ে নিজের ওড়না ঠিক রাখতে পারে না, সে আবার কিভাবে ঠিক রাখবে তার চরিত্র? সময় মতো একদিন সব কিছুই হবে। হাজারো স্বপ্ন সামনে টার্গেটে আছে। লাইফে প্রচুর টাকা কামাতে হবে। 2-4টা আবালপলা তোমার পিছনে ঘুরে, এজন্যই তোমার এত অহংকার। সস্তা জিনিসে পাবলিক একটু বেশি ভিড় করে, এটা কিন্তু তোমার বোঝা দরকার। বসে থেকে যেটা পাওয়ার আশা করো, এটা হচ্ছে ভিক্ষা। শরীর ঘামায় যেটা করতে পারবা, এটাই হচ্ছে সফলতা। সবার সাথে থাকতে থাকতে নিজেকে বানাই দিছ সরকারি। আচ্ছা আপু, এটা কি তোমার মন নাকি পাবলিক বাস গাড়ি? পরিবার মানবে না, পরিস্থিতির শিকার। তোমাদের তো এখন বুড়ো কাকুর দরকার, কারণ ওই যে আপু, আমরা এখন বেকার। গার্লফ্রেন্ড নামের জীবনে কোনো অস্তিত্ব নাই। জীবনের লক্ষ্য 1000টা না, একটাই। ইনকাম করার বয়সে কুত্তা পালার কোনো অভ্যাস নাই। সবার দেওয়া কষ্ট যত্ন কইরা মনে রাইখা দিছি, একদিন সবাইরে ফিরিয়ে দিমু। আপাতত নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দিয়েছি। কোন জিনিসটা যে কত দামি এখন কিন্তু সবই বুঝি আমি। একটু প্রতিষ্ঠিত হতে দাও, প্রত্যেকটা বেঈমানের সাথে দেখা হবে। এখন দরকার অনলি মানি। আমার এটা মন, পাথর না। তোমার স্যাড মন আর ইমোশনাল মুখ দেখলে আমারও খারাপ লাগে, কিন্তু মাঝে মাঝে তোমার কিছু ব্যবহারের কারণে তোমারে সহ্য করতে পারি না। তোমার সাথে তো সেই দিনই সম্পর্ক নষ্ট করে দিছি, যেই দিন থেকে মানুষ চেনা শুরু করছি। 8-10টা ছেলে তোমাকে SMS করে, এজন্যই তোমার এত অহংকার। সস্তা জিনিসে একটু মাছি বেশি ভিড় করে, এটা কিন্তু তোমার বোঝা দরকার। টাইম পাসের জন্য প্রেম করবা আর খেয়ে দিলেই দোষ। তোমাদের কি শরম লাগে না আপু, নাকি তোমাদের চরিত্রের দোষ? মনে একজন, বাহিরে একজন, ভিতরে আরেকজন। মেসেঞ্জারে দেখি আরো 12 জন। ব্যবসা তো ভালোই চলতেছে আপু। প্রতিষ্ঠানের নাম কি সানি লিওন? ভাগ্য ভালো যে টিকটকে কোনো কলের সিস্টেম নাই, না হলে তো এখানেও শুরু হয়ে যাইতো। অডিও কল 500, ভিডিও কল 1000। মন লাগিয়ে ধোকা খাওয়ার চেয়ে জোর লাগিয়ে টাকা কামাও, এতে ভবিষ্যৎ সুন্দর হবে। টাইম পাস করার হলে কাটা চামচ দিয়ে মুড়ি খা, কিন্তু ভুলেও কখনো টাইম পাসের জন্য কোনো বেঈমান নারীর প্রেমে পড়িস না। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার মেয়েরে একটু বুঝাই দিয়েন, চেহারা ধুয়ে পানি খাওয়া না গেলেও টাকা দিয়ে পানি কিন্তু ঠিকই কিনে খাওয়া যায়। বয়ফ্রেন্ড নামের ভাতার বানাও গোপনে, পরিবারের সম্মান নষ্ট করো তো ওপেনে। তুমি নিজেকে নিজেই বানিয়েছো সস্তা, এখন আবার জামাই খুঁজো ফেরেস্তা। মানুষের কথায় কান দিলে জীবনে কোনোদিন আগাইতে পারবা না, আর যখন নিজে এগিয়ে যাবা
তখন মানুষ তোমারে সহ্য করতে পারবে না। বেশি কিছু না, শুধু গন্তব্যে একবার পৌঁছাইতে দাও। খারাপ সময়ে মজা নেওয়া মানুষগুলারে আমার গন্তব্যের অনেক কিছুই দেখামো। টাকা কামাতে গিয়ে যদি তোমাকে ওই রোদের মাঝে পুড়তে হয় তাহলে সেটাই করো। এই 2 টাকার প্রেম ভালোবাসা না করে আগে 4 টাকা ইনকাম করো। 2-4 জন তোমাকে মেনে চলে তাই বলে যে সবাই মেনে চলবে বিষয়টা কিন্তু এমন না। তুমি যদি মনে করো নিজেকে বিশাল কিছু আর ভাবো কোনো কাজেই হারোনি, তাহলে তুমি জাস্ট বাতাস খেয়েছো, এখনো ঝড়ের কবলে পড়োনি। জীবনে সব রকমের ভুল করতে পারি, কিন্তু কখনো নিজের দুঃখ কষ্ট অন্যের কাছে শেয়ার করব না। নিজের স্বামীকে ভাত বেড়ে দেওয়াটার নাম গোলামি, আর পরপুরুষকে খাবার সলভ করে দেওয়াটার নাম নিজের পায়ে দাঁড়ানো। তোমাদের মাথায় কি কিছু আছে, নাকি শুধু আছে টয়লেটে থাকা জীবাণু? সবাই মিলে যা দিছ ভরপুর পাইছি, এখন কিন্তু ফেরত নেওয়ার পালা। আমিও কিন্তু লিস্টে রাখছি। শত্রু তো শুধু শত্রুই হয়, বাস্তবে বেশি ক্ষতি আপন মানুষদের থেকেই হয়। নিজের মালিকানা জমিতে থাকি, কারো বাপের বাড়িতে না। আর আমি গণিতে একটু দুর্বল, কিন্তু কোনো নারীতে না।